হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যে জেনে গেছেন Realme এবার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে Realme 9 নামক আরো একটি নতুন স্মার্টফোন। Realme 9 স্মার্টফোনটিতে থাকছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এন্ড সেই সাথে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আরো থাকছে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট ও 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো Realme 9 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে। আরো জানাবো ফোনটিকে আপনারা এই বাজেটে কিনা ঠিক হবে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে টেক বাংলা একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে Realme 9 স্মার্টফোনটির পেছনে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিকের ব্যাক প্যানেল। ফোনটি মেটেওর ব্ল্যাক, সানবাস্ট গোল্ড এন্ড স্টারগেজ হোয়াইট এই তিনটি কালারেই পাওয়া যাবে। এন্ড ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের বাম পাশে থাকছে পাঞ্চুল ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট করা হয়েছে 178 গ্রাম। এতে দুটি সিম কার্ডের পাশাপাশি আপনারা একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার না করে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত কোনো ব্যাক প্যানেল ব্যবহার করা হলে ফোনটি আরো দারুণ হয়ে উঠত। সেকেন্ডলি, যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে Realme 9 স্মার্টফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি 90 হার্টজের রিফ্রেশ রেট এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 5। সো এক কথায় বলতে গেলে বাজেট রেঞ্জে Realme এই জায়গায় দুর্দান্ত মানের ডিসপ্লে ব্যবহার করেছে। আমরা সাধারণত এই বাজেটে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং কর্নিং গরিল্লা গ্লাস 5 থাকা কোনো ডিসপ্লে কমই দেখতে পাই। থার্ডলি, যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এতে রান করবে Realme MYUI 3.0 বেসড অন Android 12 আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 684G, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Adreno 610। তবে ফোনটিতে যেই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি একদমই ফোনটির সাথে মানায় না। এতে যদি মিডিয়াটেক হেলিও G95 অথবা মিডিয়াটেক হেলিও G96 এর মতো প্রসেসরও ব্যবহার করা হতো তাহলে ফোনটি থেকে আপনারা ভালো মানের গেমিং পারফরম্যান্স পেয়ে যেতেন। তবে এই স্মার্টফোনটি থেকে আপনারা গেমিং পারফরম্যান্স অতটা ভালো না পেলেও গেমিং এর সময় আপনারা এই স্মার্টফোনটি থেকে হিটিং ইস্যু অনেক অংশেই কম পাবেন। ফোনটিকে 6128 এন্ড 8128 এই দুইটি ভেরিয়েন্টই পাওয়া যাবে এবং স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 2.1। এতে UFS 2.2 ব্যবহার করালে এর স্টোরেজ ক্যাটাগরি আরো উন্নত হতো। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে Realme 9 স্মার্টফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। ফোনটির পেছনে বেশ বড় মাপের মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি ফোনটির একটি ভালো দিক। তবে এতে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি থাকলে ফোনটি আরো দারুণ হয়ে উঠত। এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড চার্জার নিয়ে কথা বলি তাহলে Realme 9 স্মার্টফোনটিতে আপনারা 5000 mAh বেশ বড় সড়ো ব্যাটারির সাথে পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.1, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরো থাকছে ফোনটিতে GPS। তবে এই স্মার্টফোনটি থেকে আপনারা গেমিং পারফরম্যান্স অতটা ভালো না পেলেও এই স্মার্টফোনটি থেকে আপনারা ব্যাটারি ব্যাকআপ অনেক অংশেই ভালো পাবেন। বাংলাদেশে এই ফোনটির 6GB ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 21 থেকে 22,000 টাকা, আর 8GB ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 23 থেকে 24,000 টাকা। এবং এই মানের প্রাইস রেঞ্জে ফোনটিতে যে ভালো দিকগুলো রয়েছে তা হচ্ছে ভালো মানের ব্যাটারি, ভালো মানের ডিসপ্লে এবং ভালো মানের ক্যামেরা।
আর ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে বাজেট রেঞ্জে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি ব্যবহার না করে মিডিয়াটেক হেলিও G95 অথবা মিডিয়াটেক হেলিও G96 এর মতো প্রসেসর ব্যবহার করা হলেও ফোনটি আরো দারুণ হয়ে উঠত। সুতরাং আপনার বাজেট যদি 23 থেকে 24,000 টাকা হয়ে থাকে আর আপনি যদি এই বাজেটের মধ্যে এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোনটিতে ভালো মানের ক্যামেরা, ভালো মানের ডিসপ্লে এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ থাকবে তাহলে এই ফোনটি আপনি কিনে ফেলতে পারেন। আর যদি আপনি কোনো ভালো মানের গেমিং ফোন কিনতে চান তাহলে আপনি Realme Narzo 50 স্মার্টফোনটি কিনতে পারেন। এই ফোনটির প্রাইসও কিন্তু অনেক কম, এই ফোনটির প্রাইস মাত্র 16,490 টাকা। সো বন্ধুরা, আশা করি আপনারা Realme 9 এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও চান। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।